আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রী অরূপ রায় ও তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের মদতের অভিযোগ করায় গ্রেপ্তার করা হয় ইরশাদ সুলতানকে। এই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পুলিশ। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? এরশাদকে আজই বিকেল 5টার মধ্যে জেল থেকে ছাড়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শিবপুর থানার 30 জুনের সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের জানিয়ে রাখি, মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগ করায় গ্রেপ্তার করা হয় ইরশাদ সুলতান নামের এক ব্যক্তিকে এবং এই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পুলিশ। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? ইরশাদকে আজই বিকেল 5টার মধ্যে জেল থেকে ছাড়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পুলিশ, এমনটাই বলেছেন বিচারপতি। তার পাশাপাশি তিনি বলেছেন, অরূপ রায় কি থানায় অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে এই বিষয়ে। ইরশাদকে বিকেল 5টার মধ্যে জেল মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিবপুর থানার 30 জুনের সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দিয়েছেন ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের জানিয়ে রাখি, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই মামলায় আজ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, আদালতের যে পর্যবেক্ষণ তাতে কিন্তু পরিষ্কারভাবে আদালত জানিয়েছে যেভাবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই গ্রেফতারটি সঠিক নয়। তার কারণ হিসাবে আদালত বলেছে যে মূলত যে একটি টিভিতে একটি সংবাদ মাধ্যমের লাইভ চলাকালীন এইখানে এই যে অভিযুক্ত শাহিন, সেই শাহিন ওরফে ইরশাদ সুলতানকে যে গ্রেফতার করে থানার পুলিশ, তার মূল অভিযোগ ছিল তার বিরুদ্ধে তিনি ওই টিভিতে SMS করেছিলেন। লাইভ চলাকালীন SMS করেন মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয় বিধায়ক অরূপ রায় এবং শাসক দলের স্থানীয় এক নেতার নাম। তার মূল অভিযোগ ছিল জলা ভরাটের মদত দেওয়া। এই অভিযোগ পাওয়ার পরই, এই SMS পাওয়ার পরই শিবপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে বলে অভিযোগ। এরপরেই তিনি পুলিশ ওভার অ্যাকশন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরেই বিচারপতি অমৃতা সিনহার সমস্ত বিষয়টি শোনার পর তিনি পরিষ্কার জানান, একেবারেই এটি একজনের ব্যক্তিগত স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ, নিজের এখতিয়ারের বাইরে গিয়ে পুলিশ কাজ করেছে এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আজই বিকেল 5টার মধ্যে তাকে জেল থেকে মুক্তি দিতে হবে। এই রায় দিতে বিচারপতি মন্তব্য করেছেন যে এই ব্যক্তির অভিযোগ ছিল মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে, কিন্তু এখানে অরূপ রায় কোনো অভিযোগ দায়ের করেনি। অর্থাৎ যখন এক ব্যক্তি অপর ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছে, তখন যার বিরুদ্ধে অভিযোগ করছে সেই ব্যক্তি যখন কোনো অভিযোগ দায়ের করেনি, সেখানে পুলিশকে উপযোজক হয়ে এই ধরনের গ্রেফতার করাটা সমীচীন নয় বলে বিচারপতি অমৃতা সিনহা তার রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন। এখানে বিচারপতি এও বলেছেন যে দুজনের মধ্যে যখন গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোলের মধ্যে বা গোলমাল হচ্ছে বা কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সেখানে তৃতীয় ব্যক্তি অভিযোগ জানানো একজন পুলিশকে, সেই পুলিশ দিয়ে সত্তর সাথে গ্রেফতার করলো, এটা কখনোই হতে পারে না। এর জন্যই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এই যে গ্রেফতার, এই গ্রেফতার সঠিক করেনি পুলিশ। তার কারণ, এখানে যদি মন্ত্রী অরূপ রায় যদি অভিযোগ করতেন, তাহলে সেক্ষেত্রে যে বিচার ব্যবস্থা অর্থাৎ বিচারালয়ে সেই বিষয়টি বিচারপতি ঘুরে দেখতেন। যেহেতু তিনি সরাসরি অভিযোগ করেননি, তাই বিচারপতি মনে করেছেন যে এই গ্রেফতার সঠিক নয়। তাই শাহিন ওরফে ইরশাদ সুলতানকে আজই বিকেল 5টার মধ্যে জেল হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।